হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আরেকটা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে ক্লাস নিচ্ছি, তার কারণ এর আগের দিনে যে ক্লাস নিয়েছিলাম তারপরে আজকের এই ক্লাস সম্ভব হলে আরেকটা হয়তো নিতে হবে, তবে গিয়ে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যে সমস্ত অঙ্কগুলো সাধারণভাবে আসে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো, সেগুলোর ব্যাপারে পুরোটা কী করা যাবে না শেষ করা যাবে। তো এক্ষেত্রে আজকে আমি যে অঙ্কগুলো করাবো সেটা এই সময় এবং কার্য চ্যাপ্টার থেকে তিনটে ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। তিনটে ইম্পর্টেন্ট টাইপের মধ্যে কি না কিছু থাকে না যে কাজ একসঙ্গে করছে, কাজ শেষ হওয়ার পরে চলে যাচ্ছে, আবার কোনো কোনো অঙ্কে থাকে যে কাজ শেষ হওয়ার ঠিক আগে চলে যাচ্ছে, বা এরপরে যেটা থাকে যে একদিন অন্তর একদিন, ঠিক আছে, অল্টারনেট ডেতে যদি করে তাহলে সেগুলোর ক্ষেত্রে অঙ্ক আমরা কীভাবে সহজে করব। বা এছাড়া যেটা থাকে যে এদের যে এফিসিয়েন্সি দিয়ে যেগুলো থাকে যে 2 গুণ 3 গুণ কাজ করলে কিভাবে হবে, সেই সমস্ত অঙ্কগুলো আজকে সবগুলোই করিয়ে দেবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো প্রথম যে অঙ্ক সেটা আমরা দেখে নিই। এই অঙ্কটা WBCS মেন পরীক্ষায় এসেছিল। তো 2014 সালে অঙ্কটাতে বলছে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল এবং বাকি কাজ বি একা শেষ করলো। বি কত দিনে বাকি কাজ শেষ করলো? তো এখানে আমি তোমাদেরকে যেটা বললাম যে সেটা হচ্ছে কি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে কাজ একসঙ্গে শুরু করছে, কাজ একসঙ্গে শুরু করার পরে দুটো কন্ডিশান দেওয়া থাকে। যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাজ শুরু হওয়ার 2 দিন পর একজন চলে গেল, কি 3 দিন পর একজন চলে গেল, এই ধরনের একটা থাকে। বাকি কাজ কত দিনে হবে বা পুরো কাজটা কত দিনে শেষ হবে, এই ধরনের একটা অঙ্ক থাকে। আরেকটা থাকে যে একসঙ্গে কাজটা শুরু হলো, তারপর দেখা যায় কাজটা শেষ হওয়ার ঠিক 2 দিন আগে কি 3 দিন আগে একজন চলে গেল, তাহলে সেক্ষেত্রে বাকি কাজ যে রইল সে একা কত দিনে করবে বা পুরো কাজটা কত দিন হবে, এই ধরনের অঙ্কগুলো থাকে। এই টাইপের অঙ্ক করব। তো এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি, যে কাজটা শুরু হওয়ার 5 দিন পরে চলে গেল, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি না, এই ধরনের শুরু হওয়ার পরে এর একটা টার্ম থাকবে, আর একটা হচ্ছে কি শেষ হওয়ার আগে। তো দুটোর ক্ষেত্রে আমরা টার্ম ইউজ করব। তো এই অঙ্কের ক্ষেত্রে যেটা দেখে নিই সেটা হচ্ছে এ আর বি কত করছে না 25 এবং 20 দিনে করছে। তাহলে এ যে কাজটা করছে সেটা কত করছে না 25 দিনে করছে, আর বি কাজটা করছে সেটা হচ্ছে কত না 20 দিনে করছে। এর আগের দিন আমরা যেভাবে করেছিলাম সেটা হচ্ছে কি, যে এদের এফিসিয়েন্সি নিয়ে আমরা অঙ্কগুলো করেছিলাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টাইম। এরপরে আমরা এখান থেকে কি করব না, টোটাল যে কাজ সেটা কত সেটা আমরা কি করে বের করেছিলাম না, এদের এলসিএম করে বের করেছিলাম, ঠিক আছে। তো এদের এলসিএম কত হবে, 25 এবং 20, এদের এলসিএম হচ্ছে কত না 100, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক বা এটা হচ্ছে কাজ, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে টাইম। এবং এদের যে এফিসিয়েন্সি, সে এফিসিয়েন্সি কি না, যেটা কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই তাহলে এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে 100কে 25 দিয়ে করলে কত হবে 4 হবে, আর 100কে 20 দিয়ে করলে কত হবে 5 হবে। তার মানে এর ক্ষেত্রে এফিসিয়েন্সি যদি 4 হয় তাহলে বি এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কত 5। এটা আমরা আগের দিন ক্লাসে শিখেছি। তো এইখানে বাকি যে অঙ্কের যে পোর্শনটা রয়েছে সেটার জন্য আমাদের দুটো জিনিস ভালো করে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে কি, যে কোনো ক্ষেত্রে যদি বলে যে কাজটা শুরু হওয়ার ঠিক পরে যে ছেড়ে চলে যাচ্ছে, যে কাজটা শুরু হওয়ার ঠিক 3 দিন পরে একজন ছেড়ে চলে গেল, তার ক্ষেত্রে কী ধরনের ট্রিটমেন্ট হবে। আর একজন বলছে কাজটা শেষ হওয়ার ঠিক আগে একজন ছেড়ে চলে গেল, তাহলে সেক্ষেত্রে কী হবে। এখন একটা জিনিস দেখো, যে শুরুতে যে চলে যাচ্ছে তাকে আমরা চলে যেতে দেবো, ঠিক আছে। যে শুরুতে চলে যাচ্ছে তাকে চলে যেতে যাব, তার মানে যে প্রথমে চলে যাচ্ছে, যে শুরু হওয়ার পরে যখন যাচ্ছে তখন সেক্ষেত্রে আমরা কি করব, মাইনাস করব। এবং যে ক্ষেত্রে আমরা বলছি যে শেষ হওয়ার আগে যে চলে যাচ্ছে, যে কাজটা শেষ হতে 2 দিন বাকি সে চলে গেল, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব না, তাকে আমরা প্লাস করব। তার কারণ কি দেখো না, এর ক্ষেত্রে যদি বলি যে 1 মাসের মধ্যে কেউ একজন কাজ করেছে, সে কাজ 2 দিন শেষ করে 2 দিন করেই সে চলে গেছে, বলে ভাই তোমাকে আর দরকার নেই, তুমি 2 দিনের টাকা নাও, তুমি যাও, ঠিক আছে। কিন্তু যে লোকটা পুরো 30 দিনের মধ্যে 28 দিন করেছে কি 29 দিন করেছে, তো সেক্ষেত্রে কাজ তো মেজর পোর্শন করে দিয়েছে, তার ক্ষেত্রে কি বলা হবে, ভাই তোমাকে পুরো মাইনে দিয়ে দিয়েছি, তুমি আর একটা দিন আমাকে কোনো একটা ওভারটাইম করে পুষিয়ে দাও, তুমি পুরো মাসের মাইনে নিয়ে যাও। সুতরাং যে শেষ হওয়ার আগে যে যাচ্ছে তার ক্ষেত্রে আমরা যোগ করব, আর যে শুরুর আগে আছে তাকে বলবো তুমি বিদেয় হও, তোমাকে আর দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে যেটা দিয়েছিল অঙ্ক সেটা হচ্ছে কি, যে শুরু হওয়ার 5 দিন আগে চলে গেছে। তো 5 দিন আগে যখন চলে যাবে, শুরু হওয়ার ঠিক পরে পরে যে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা মাইনাস করব। অঙ্কগুলো কীভাবে করছি মন দিয়ে একটু দেখে নাও। সেটা হচ্ছে কি, যে টোটাল যে কাজ এবং এটা যেটা বেরোবে সেটা হচ্ছে কি, যে টোটাল টাইম বেরোবে, ঠিক আছে। টোটাল টাইম মানে টোটাল যে সময়টা লাগবে পুরো কাজটা করতে, যে সময় হবে লাগবে, সেটা আমরা এখানে বের করব। কিভাবে না, টোটাল যে কাজ, টোটাল কাজ কত আছে না, টোটাল কাজ হচ্ছে 100, আমরা দেখে নিয়েছি, এটা হচ্ছে টোটাল কাজ। তো এখান থেকে বললাম যে
শুরুতে যে চলে যাচ্ছে তাকে আমরা মাইনাস করব। কে চলে যাচ্ছে না চলে যাচ্ছে 5 দিন পরে এ চলে যাচ্ছে, তাহলে এখান থেকে মাইনাস করব সেটা কত না এ কদিন পরে না 5 দিন পরে, তাহলে A5 মানে A × 5 একে আমরা মাইনাস করে দিলাম। এটাকে আমরা ভাগ করব কি মানে কে আছে বলে এ আর বি দুজনে ছিল, তো এ যদি চলে যায় তাহলে শুধুমাত্র কে থাকবে না বি থাকবে, তাহলে বি দিয়ে আমরা ভাগ করে দেবো। আমাদের অঙ্ক কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে। অঙ্কটা করে নিই কীভাবে হচ্ছে দেখো। তো এক্ষেত্রে টোটাল যে সময় লাগবে সেটা হচ্ছে কত না 100, আর A5 মানে কত এর এফিসিয়েন্সি কত 4, তো 4 5 কত হয়ে যাবে 20, আর বি এর এফিসিয়েন্সি কত বি এর এফিসিয়েন্সি 5, তো 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে 100 থেকে 20 গেলে কত হচ্ছে 80, 80/5, তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 16 হয়ে যাবে। 16 কিন্তু উত্তর নয়। তার কারণটা কি না আমরা যে পদ্ধতিতে বের করছি এখানে যে টোটাল সময়টা কত লাগবে, বাট পুরো কাজটা করতে কত সময় লাগবে না সেটা হচ্ছে কত না 16 দিন। কিন্তু প্রশ্নে আমাদের দিয়েছে সেটা হচ্ছে বি কত দিনে বাকি কাজটা শেষ করলো। বাকি যে কাজটা রয়েছে তার মানে যদি আমরা টোটাল একটা কাজ ধরে নিই, প্রথম যে ছিল সেটা হচ্ছে কি যে এ আর বি দুজনেই ছিল এবং সেটা কতদিন করেছে না 5 দিন করেছিল, তারপরে বি চলে গেছে, তাহলে বাকি যে কাজ এই যে কাজটা এটাই শুধুমাত্র কতদিন রয়েছে এবং সেটা বি করবে সেটাই জানতে চেয়েছে। তো পুরো কাজ আমাদের কত হচ্ছে না 16 দিন, তো 16 থেকে যদি 5 চলে যায় তাহলে বি একা করবে কত দিনে না 11 দিনে। তাহলে এক্ষেত্রে আমরা এই 5 দিন আমরা বাদ দিয়ে দেবো, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। তার মানে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 11 দিন। তাহলে এই এক্সাম্পল থেকে তোমরা বুঝতেই পারছো যে অঙ্ক আমরা ঠিক এভাবেই করব। দুটো কন্ডিশান, যে শুরু হওয়ার পরে চলে যাচ্ছে আর শেষ হওয়ার আগে চলে যাচ্ছে। যে শুরু হওয়ার ঠিক পরে পরে চলে যাচ্ছে তাকে আমরা যেতে দেবো, তাকে আমরা মাইনাস করব। আর এরপরে আমরা এক্সাম্পল নেবো সেটা হচ্ছে কি শেষ হওয়ার আগে যে চলে যাচ্ছে, সে মেজর পোর্শন কাজ করেছে, সুতরাং তাকে আমরা চলে যেতে দেবো না, তার ক্ষেত্রে আমরা প্লাস করব। কিভাবে করব পরের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখে নিই, তাহলে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। এবারের অঙ্ক দেখো, এবারের অঙ্ক এসএসসি সিজিএলে আসা অঙ্ক। অঙ্কটাতে কি বলছে যে কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 24, 30 ও 40 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে। তাহলে এর আগের অঙ্ক দেখলে, এর আগের অঙ্ক হচ্ছে কি যে শুরু হওয়ার 3 দিন কি 4 দিন পরে একজন চলে গেছিলো, তো সেটা আমরা এক ধরনের করেছি। এবং এই অঙ্কের ক্ষেত্রে বলছে যে এটা হচ্ছে কি কাজ শেষ হওয়ার 4 দিন আগে চলে গেছে। তো এই ধরনের অঙ্ক এই দুটোর ক্ষেত্রে দু ধরনের হবে, তো সেটা আমরা দেখে নিই। এক্ষেত্রে কী দিয়েছে 3 জন আছে, একজন হচ্ছে কে না একজন হচ্ছে এ, আর একজন হচ্ছে বি এবং আর একজন হচ্ছে কে না সি। এরা কিভাবে করছে না এরা করছে 24, 30 এবং 40 দিনে। 24, 30 এবং 40 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। তাহলে টোটাল কাজটা কত হবে না টোটাল কাজ এদের আমরা এলসিএম করে নেব। তো এদের এলসিএম কত হবে না 30 আর 40, 4 3 12, 120, 120কে 24 দিয়ে চলে যাবে, তার মানে এক্ষেত্রে এলসিএম কত হবে 120 হবে। তো 120 হচ্ছে কি না টোটাল কাজ। আমরা যে ধরনের অঙ্ক এর আগের দিন করেছি আজকে প্রতিটা অঙ্ক কিন্তু আমরা ঠিক একই টাইপের করব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা নেই। অঙ্কগুলো দেখব কিন্তু দেখা মাত্র সরাসরি আমরা অঙ্ক করতে শুরু করব এবং সঠিক অ্যান্সারটা বের করব। তাহলে এক্ষেত্রে দেখো যে টোটাল কাজ কত বেরিয়ে গেছে না 120, তাহলে এদের এফিসিয়েন্সি আমরা বের করে ফেলবো। টোটাল কাজটাকে আমরা সময় দিয়ে ভাগ করে দেবো, এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। এটার ক্ষেত্রে কত হচ্ছে 120কে যদি 24 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত 5 হবে, 30 দিয়ে ভাগ করলে কত হবে 4, আর 40 দিয়ে ভাগ করলে কত হবে 3। তার মানে এদের ক্ষেত্রে এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এই এফিসিয়েন্সি এদের ক্ষেত্রে কত এসছে না এর ক্ষেত্রে 5, বির ক্ষেত্রে 4 এবং সি এর ক্ষেত্রে কত না 3। এই পর্যন্ত আমরা তো অঙ্ক করে ফেলবো। এরপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে তারা একত্রিত কাজটা শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে আমরা যেটা হবে সেটা হচ্ছে কি না টোটাল যে টোটাল টাইম আমাদের এটার ক্ষেত্রে বেরোবে। সেই টোটাল টাইম সেটা কত না টোটাল যে টোটাল কাজ কত না 120। এর আগের অঙ্কর ক্ষেত্রে করলাম ঠিক একই রকমভাবে। টোটাল কাজ যেটা আছে সেখান থেকে আমরা কি করব প্লাস করব না মাইনাস করব, এইটুকু আমাদের খেয়াল করতে হবে। এবং সেই খেয়ালটা কিভাবে করছি না যেটা বললাম যে যেটা শুরুতেই যদি বলে যে কাজটা শুরু হওয়ার ঠিক পরে, ঠিক আছে, বা ইংলিশে টার্ম থাকবে আফটার 3 days বিগিনিং অফ দ্য ওয়ার্ক, ঠিক আছে, তো এইটা হবে। আর যখন বিফোর 3 days বলবে কাজটা শেষ হওয়ার বা ফিনিশ হওয়ার আগে, বিফোর যখন থাকবে সেক্ষেত্রে কি হবে, আর যখন আফটার হবে মানে 3 দিন আগে চলে যাচ্ছে 3 দিন পরে চলে যাচ্ছে কাজটা শুরু হওয়ার 3 দিন পরে যে শুরুতে চলে যাচ্ছে তাকে আমরা মাইনাস করব, এবং যে কাজটা শেষ হওয়ার আগে যাচ্ছে তাকে আমরা কিন্তু মাইনাস করব না, তাকে আমরা প্লাস করব। তার মানে এখানে সি চলে যাচ্ছে, সি কত না ঠিক 4 দিন আগে চলে যাচ্ছে। তাহলে 4 দিন আগে চলে গেলে একে আর আমরা মাইনাস করব না, 4 × সি, ঠিক আছে।
তো একে আমরা মাইনাস করব না, একে আমরা কি করব না প্লাস করব। এরপর আমরা কি করব, একে কত দিয়ে ভাগ করব না, এখানে কাউকে তো আমি মাইনাস করিনি। আগেরটার ক্ষেত্রে যেমন একজনকে মাইনাস করেছিলাম, দুজনের মধ্যে একজনকে মাইনাস করেছিলাম, তাকে বাদ দিয়ে যে বাকি ছিল সেটাকে দিয়ে ভাগ করেছিলাম। এখানে যেহেতু কাউকেই মাইনাস করিনি, তাহলে এক্ষেত্রে তিনজন থাকবে, এ ইন্টু বি, এ বি আর সি, তিনজনে এক্ষেত্রে থাকবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে দেখো 120। তো 120 সঙ্গে কত করব 4 ইন্টু সি, 4 ইন্টু সি মানে সি এর কত এফিসিয়েন্সি 3, তো 4 3 কত হয়ে যাবে 12, আর 3টেকে যোগ করলে এ প্লাস বি প্লাস সি, 5 4 9 আর 3 কত হচ্ছে 12। তাহলে এক্ষেত্রে আমাদের হয়ে যাবে কত 120 আর 12 132 ডিভাইডেড বাই 12। তো এক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে না 11 দিন। এক্ষেত্রে যেটা জানতে চেয়েছে যে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে। তাহলে এক্ষেত্রে দেখো যে আমরা যেটা করলাম যে এইটা যেটা বেরোবে সেটা হচ্ছে টোটাল টাইম বা পুরো যে সময়টা, যে সময়ে পুরো কাজটা কমপ্লিট হবে সেটাই বেরোবে। যদি এর আগের অঙ্কের ক্ষেত্রে যেমন দিয়েছিল যে বাকি কাজটা কবে, তাহলে পুরো কাজটা বের করার পরে বাকি কাজ যেটা আমরা মাইনাস করে করেছিলাম, কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ হবে, তাই যেটা বেরিয়েছে টোটাল টাইম সেটাই আমাদের ক্ষেত্রে উত্তর, এবং এক্ষেত্রে উত্তর কত না 11 দিন। তাহলে এই দুটো অঙ্কের ক্ষেত্রে দু রকম, যেটা আমরা আরেকবার বলে নিই, যেটা হচ্ছে শুরুতেই যে চলে যাবে তাকে আমরা মাইনাস করব। ঠিক আছে, একে মাইনাস করার পরে যারা থাকবে তাদেরকে দিয়ে ডিভাইড করব। আর যে ক্ষেত্রে শেষ হওয়ার আগে কেউ চলে যাচ্ছে তাকে কিন্তু মাইনাস করব না, তাকে আমরা কিন্তু প্লাস করে দেবো। যেমন এখানে বললো যে সি কাজটা শেষ হওয়ার 4 দিন আগে চলে যাচ্ছে, তাহলে কাজটা শেষ হওয়ার ঠিক আগে হলে প্লাস করব, তাহলে প্লাস 4C। আর এরপরে যেহেতু কাউকে আমরা মাইনাস করছি না, যেই কারণে এখানে যতজন আছে তাদের এফিসিয়েন্সি দিয়ে আমি ভাগ করে দেবো। তো সেক্ষেত্রে আমাদের এটার উত্তর কত হয়ে গেল না 11 দিন। এবারের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো অঙ্কটা দেখে নিই আমরা। প্রথমে বলছে এ বি ও সি একটি কাজ যথাক্রমে 10 12 এবং 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করলো, কিন্তু বি 4 দিন পরে চলে গেল এবং সি কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে গেল। পুরো কাজটি কত দিনে শেষ হবে। তাহলে এখানে দেখো যে আগে যে দুটো আলাদা আলাদা করে অঙ্ক করলাম, কিন্তু এই অঙ্কের মধ্যে কিন্তু দুটো কন্ডিশান দেওয়া আছে। কাজটা পুরো শুরু হলো, তার কিছুদিন পরে একজন চলে যাচ্ছে, আরেকজন যাচ্ছে কাজটা শেষ হওয়ার আগে, মানে শুরুতে যাচ্ছে এবং শেষ হওয়ার আগে যাচ্ছে, দুটো কন্ডিশান একসঙ্গে দেওয়া আছে। তো এই ধরনের অঙ্ক যদি তোমরা যে নিয়মে করে থাকো বেসিক পদ্ধতিতে, সেই পদ্ধতিতে করলে কিন্তু অনেক সময় লাগবে। কিন্তু আমি যে পদ্ধতিতে করছি দেখো, বা যে দুটো কন্ডিশনের কথা আগে বললাম সেই দুটোকে কম্বাইন করে কিভাবে অঙ্কটাকে করছি সেটা একটু ভালো করে খেয়াল করে নাও। তো এখানে কি দিয়েছে না এ বি সি কত করছে 10 12 এবং 15। এ বি সি যে তিনজনে রয়েছে, এ বি এবং সি, সেটা হচ্ছে কত না 10 আর কত দিয়েছে 10 12 এবং 15। 10 12 এবং 15 দিনে এরা এই কাজটা করছে। তাহলে এদের ক্ষেত্রে প্রথমে আমরা কি করব না, এদের ক্ষেত্রে আমরা টোটাল যে কাজ ওয়ার্ক যেটা সেটা বের করে নেব। সেটা হচ্ছে কত না 15 আর 10 কত হবে না 30, 30 আর এখানে 12 আছে, তো সেক্ষেত্রে কত হবে না 60 নিলে হয়ে যাবে, 12 5 60, ঠিক আছে, 30 2 60। তো এদের ক্ষেত্রে টোটাল কাজ আমাদের বেরিয়ে গেলে কত না 60। তাহলে এদের ক্ষেত্রে এফিসিয়েন্সি আমরা সঙ্গে সঙ্গে বের করে ফেলবো। 10 দিয়ে করলে কত হবে 6, 12 দিয়ে করলে কত হবে 5, আর 15 দিয়ে করলে কত হবে 4 হবে। এদের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এর ক্ষেত্রে 6, বি এর ক্ষেত্রে 5 এবং সি এর ক্ষেত্রে 4। ঠিক একই পদ্ধতিতে সমস্ত অঙ্ক কিন্তু আমরা করব। তাহলে দেখবে কিন্তু অঙ্ক আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, বা চিন্তা করতে হবে না যে এই অঙ্কটা আমি কিভাবে শুরু করব। ঠিক আছে, তো এরপরে দেখো এখানে আমরা বের করব কি যে টোটাল টাইম বা পুরো কাজটা করতে কত সময় লাগবে সেটা আমরা বের করতে যাচ্ছি। যে পদ্ধতিতে আমরা এতক্ষণ বের করেছি ঠিক একই রকম। প্রথমে কি করতে হবে না টোটাল কাজটা কত, সেই কাজটা থেকে প্লাস বা মাইনাস করব। তো টোটাল কাজ হচ্ছে কত না 60। এবার কি কন্ডিশান দিয়েছে না দুটো কন্ডিশান দিয়েছে। একটা হচ্ছে কি যে একজন হচ্ছে যে কাজটা শুরু হওয়ার বি 4 দিন পরে চলে গেল। তাহলে বি যখন 4 দিন শুরু হওয়ার পরে পরে চলে যাচ্ছে, তাহলে তাকে আমরা পুরোপুরি বাদই দিয়ে দেবো, মাইনাস করে দেবো। শুরুতে যে যাবে তাহলে এক্ষেত্রে কী করবো 4 দিন পরে কে যাচ্ছে না বি চলে যাচ্ছে, তাহলে 4B আমরা এটাকে মাইনাস করে দিলাম। এবং আর কি দিয়েছে এবং সি কাজটি শেষ হওয়ার 3 দিন আগে চলে যাচ্ছে। তো কাজ শেষ হওয়ার আগে যে যাবে তাকে আমরা কিন্তু বের করে দেবো না, তাকে আমরা রাখবো, তাহলে প্লাস করবো সেক্ষেত্রে। তো প্লাস কত হবে না 3C, মানে সি 3 দিন আগে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, ঠিক প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি যাকে মাইনাস করে দিলাম, যাকে বের করে দিলাম সেটাকে বাদ দিয়ে যে থাকবে। এখানে কাকে বের করে দিয়েছি না বিকে আমরা মাইনাস করেছি, তাহলে বাকি দুজন থাকবে। তাহলে বি যদি চলে যায় তাহলে বাকিতে একেবারে এও থাকবে আর সিও থাকবে। তার মানে এ প্লাস সি এদের যে এফিসিয়েন্সি সেটা দিয়ে আমরা
ভাগ করে দেবো, তাহলে আমাদের উত্তর কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে, কোনো বেসিক পদ্ধতিতে যাওয়ার দরকার নেই। তাহলে এক্ষেত্রে আমাদের সরাসরি উত্তর কত হয়ে যাচ্ছে 60 থেকে আমরা কত মাইনাস করব 4 ইন্টু বি এর কত 5, তাহলে 5 4 কত হবে 20 প্লাস 3c মানে কত 4, তো 4 3 কত হয়ে যাবে না 12। এখানে আমরা ভাগ করব এ আর সি মানে কত 6 আর 4 10 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 60 থেকে 20 গেলে কত না 40, সঙ্গে আমরা কত করব না 12, তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে 52 ডিভাইডেড বাই 10, তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 2 দিয়ে যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে 26/5, তো 26/5 তোমরা রেখে দিতে পারো, অথবা 5 5 25, 1 পূর্ণ 1 5 দিন। ঠিক আছে, সুতরাং অঙ্কর ক্ষেত্রে আমরা যেভাবে করেছি, আগে দুটো আলাদা আলাদা করে করেছিলাম, যে কাজটা শুরু হওয়ার পরে পরে একজন চলে যাচ্ছে তার ক্ষেত্রে মাইনাস, আর যে কাজটা শেষ হওয়ার আগে যাচ্ছে তাকে মাইনাস না করে প্লাস করব। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দুটোই কন্ডিশান আছে, বি চলে যাচ্ছে কাজটা শুরু হওয়ার ঠিক 4 দিন পরে চলে যাচ্ছে, আর সি কাজটা শেষ হওয়ার ঠিক 3 দিন আগে চলে যাচ্ছে। তাহলে যে শেষে যাবে কাজটা শেষ হওয়ার ঠিক আগে, তার ক্ষেত্রে আমরা প্লাস করব, আর যে শুরুতেই যে চলে যাবে কাজটা শুরু হওয়ার ঠিক পরে পরে যে চলে যাবে তাকে আমরা মাইনাস করব। তো দুটো একই রকমভাবে নেব, টোটাল কাজ থেকে বিকে আমরা মাইনাস করলাম, সিকে আমরা প্লাস করলাম। যেহেতু বিকে মাইনাস করেছি তাহলে 3 জনের মধ্যে বি চলে গেল, বাদ বাকি যারা 2 জন থাকবে তাদের এফিসিয়েন্সি দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে উত্তর খুব সহজে বেরিয়ে আসবে। এবং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হলো 26/5 দিন বা 5 পূর্ণ 1 5 দিন। এবারের অঙ্ক দেখো, প্যাটার্নটা আলাদা বা টাইপ আলাদা, এতক্ষণ যেটা করছিলাম সেটা আলাদা টাইপ, এবারে যে টাইপ সেটা আলাদা। অঙ্কটা প্রথমে দেখে নিই যে এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 দিন এবং 12 দিনে শেষ করতে পারে। যদি তারা একদিন অন্তর একদিন কাজটি করে তবে কত দিনে কাজটি শেষ হবে। তার মানে এখানে কি হচ্ছে না অল্টারনেট ডেতে কাজটা হচ্ছে, এবং এই অঙ্কটা এসএসসি জিডিতে এসেছিল, এবং সেটা কত না জাস্ট 2023-এ এসেছিলো, গত বছরই এসএসসি জিডিতে আসা অঙ্ক। সুতরাং এই যে অল্টারনেট ডেতে কাজ করার যে অঙ্কগুলো সেগুলো আসে, তো সেগুলো আমরা কিভাবে কত সহজভাবে করছি দেখো, সেটা তোমরা খেয়াল করো, তাহলে তোমাদেরও কিন্তু আর সময় লাগবে না যে এই অঙ্ক আমি কিভাবে শুরু করব। এখানে কি আছে, দুজন আছে এ এবং বি, কত করছে 18 এবং 12 দিনে। এ করছে কত দিনে না এ করছে 18 দিনে, এবং বি যে সে কত করছে না সে করছে 12 দিনে। 18 এবং 12 এই দুটো দিনে ওরা করছে। এবার বলছে প্রথমে যখন হবে প্রথমে আমরা কাজ কত সেটা আমরা বের করে নেব, টোটাল কাজটা কত। তো টোটাল কাজ যদি আমাদের বের করতে হয় তাহলে সেক্ষেত্রে কী করতে হবে 12 এবং 18 এদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে না এলসিএম করে নিতে হবে। এলসিএম যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 36 হবে। বলে এই যে এলসিএমগুলো তাড়াতাড়ি করে করতে হবে, করে কীভাবে বলে এদের সঙ্গে এইচসিএফ কত দেখো, এইচসিএফ, তো এইচসিএফ কত হবে না 6 হবে, তো 6 দিয়ে একে যদি ভাগ করো 2 হবে, একে 2 দিয়ে গুণ করে দাও। বা এইচসিএফ 6 হলো, 6 হলে কী হবে 18কে তুমি যদি 6 দিয়ে ভাগ করো তাহলে কত 3 হবে, তো 12কে 3 দিয়ে গুণ করে যে কোনোভাবে তোমাদের কিন্তু এইচসিএফের মাধ্যমে কিন্তু এলসিএমও খুব সহজভাবে করা যায়। ঠিক আছে, তো এক্ষেত্রে একটা জিনিস দেখো, তাহলে এক্ষেত্রে টোটাল কাজ আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে কত 36, তাহলে এফিসিয়েন্সি কত 18 দিয়ে করলে কত হবে 2, আর 12 দিয়ে করলে কত হবে 3, তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে কত 2, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত 3, এবং টোটাল কাজ হচ্ছে কত না 36। এবার অল্টারনেট যখন যেতে কাজ হয়, সেই অল্টারনেট ডেটে কাজের যে ব্যাপারটা সেটা কিভাবে দেখো না, প্রথমে কে করবে না প্রথমে শুধু এ করবে প্রথম দিন, দ্বিতীয় দিন বি করবে, প্রথম দিন এ করছে, দ্বিতীয় দিন বি, তৃতীয় দিন আবার কে করবে না তৃতীয় দিন আবার এ করবে, এবং তারপরের দিন বা 4th ডেটে কে করবে বা বি করবে, এ বি এভাবে কাজটা করবে। তো কতটা করবে না এ কত করবে না এ প্রথম দিন 2 করবে, ঠিক আছে, আর বি পরের দিন কত করবে 3 করবে, আবার এ 2 করবে এবং বি কত করবে 3 করবে। তার মানে প্রতি অল্টারনেট দুদিনে এরা কত করবে 3 আর 2 5, প্রতি অল্টারনেট ডেতে এরা কত করবে না প্রতি দুদিনে এরা 5 করে করবে। এদের এফিসিয়েন্সি কত, এর ক্ষেত্রে এফিসিয়েন্সি 2, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত 3, তাহলে এ প্রথম দিন 2 করলো, বি দ্বিতীয় দিন 3 করলো, দুদিনে কত করছে 5, আবার পরে তৃতীয় দিনে 2 করছে, বি চতুর্থ দিনে 3 করছে। তাহলে প্রতি দুদিনে যেটা অল্টারনেট যেটা রিপিট হচ্ছে সেই রিপিটটাকে আমরা নেবো 2 3 আবার 2 3, তাহলে এই 5 হচ্ছে কত দুদিনে, এই 5 হচ্ছে দুদিনে, এইভাবে ওরা যাবে। তাহলে এখানে দেখো যে 5 কাজ হচ্ছে সেটা কত না দুদিনে হচ্ছে, দুদিনে কত কাজ হয়ে যাচ্ছে না 5 কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের টোটাল কাজ কত, আমাদের টোটাল কাজ হচ্ছে কত 36। তাহলে আমাদের একটা কাজ হবে, এই যে টোটাল যে কাজটা সেটা এই 5টাকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে না 36-এর কাছাকাছি নিয়ে যেতে হবে। কত দিয়ে গুণ করব 7 দিয়ে গুণ করব। তাহলে একে যদি 7 দিয়ে গুণ করি তাহলে টোটাল যে দিন আছে তাকেও আমরা কি করব 7 দিয়ে গুণ করব। তাহলে কত হবে 7 2 14 দিন হবে, আর এখানে কত হয়ে যাবে না 7 5 35 হয়ে যাবে।
তাহলে 14 দিনে কত হচ্ছে না 35 কাজ হয়ে গেছে, কাজ কত আছে না 36 আছে। তাহলে উত্তর কত হবে, জাস্ট তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে কি 14 দিন। তাহলে 14 জাস্ট কী করবে, এইভাবে উপরে লিখবে যে কাজটা বাকি আছে। 14 দিন তো বেরিয়ে গেছে, তো উপরে কত লিখবে না যে কাজটা বাকি আছে। কাজ কত বাকি আছে না টোটাল কাজ 36 হয়ে গেছে কত 14 দিনে 35। তাহলে 36 থেকে 35 যদি বাদ দিয়ে দিই তাহলে কাজ কত বাকি আছে না 1 বাকি আছে। আর নিচে কি বসাবো না যে কাজ করবে তার এফিসিয়েন্সি বসাবো। কে কাজ করবে 14 দিনের পরে 15 দিনে কে করবে, 14 দিনের পরে 15 দিনে আবার এ করবে, এর এফিসিয়েন্সি কত 2। তাহলে 2 দিয়ে আমি ভাগ করে দেবো, আমাদের উত্তর হয়ে গেল কত 14/1/2 দিন, বা এটা কি দশমিকে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 14.5 ডেজ। সুতরাং অঙ্ক একদম সহজভাবে আমরা যেভাবে করছি দেখো অল্টারনেট ডেতে অঙ্ক ঠিক একই রকমভাবে আমরা করলাম। যে আগে যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে জাস্ট এক্স্যাক্টলি টোটাল কাজ কত এবং ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি কত সেটা আমাকে প্রথমে বের করে নিতে হবে। তারপরে যেহেতু অল্টারনেট ডেতে হচ্ছে তাহলে প্রতি 2 দিনে কত করছে তাদের এফিসিয়েন্সি 2 আর 3 5, তাহলে 2 দিনে 5 করছে, কিন্তু কাজ তো 5 নয়, কাজ হচ্ছে কত 36। তাহলে আমার কাজ হচ্ছে এই 5কে 36-এর কাছে নিয়ে যাওয়া। তো কত দিয়ে গুণ করতে হবে না 7 5-এ 5 7-এ 35, 8 করলে 8 5-এ 40, এর বেশি তো কাজ করা যাবে না। তো একে যদি 7 দিয়ে গুণ করি, দিনকেও 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয়ে গেল 2 7-এ 14 দিনে টোটাল কাজ কত হবে না 5 7-এ 35, কাজ হচ্ছে কত 36। তাহলে কত দিন লাগবে না 14 দিন তো কমপ্লিট লাগছে। আর এখানে কি করব না উপরে বসাবো যে কাজটা বাকি আছে 36 - 35, যে কাজ বাকি আছে উপরে বসাবো, আর নিচে বসাবো যে 14 দিনের পরে 15 দিনে যে কাজটা করছে 15 দিনে কে করবে না শুরু যেহেতু এ করেছে তাহলে 1 3 5 7 করে বিজোড় দিন বা 15তম দিনে কে করবে এই করবে, এর এফিসিয়েন্সি কত 2। তো সেই এফিসিয়েন্সি দিয়ে আমি ভাগ করে দেবো, আমাদের উত্তর খুব সহজভাবে বেরিয়ে আসবে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত 14/1/2 দিন। তো অঙ্ক এভাবেই করবে। তোমরা যদি ঠিকঠাক বুঝতে পারো তোমরা কমেন্ট করে জানিও যে হ্যাঁ স্যার আমাদের এই পদ্ধতি ঠিকই আছে, আমরা বুঝতে পারছি, তাহলে আমার পক্ষে বোঝা সম্ভব হবে যে হ্যাঁ ঠিকই আছে। এবারের অঙ্ক দেখো, এটা অল্টারনেট ডেতে কাজ করার অঙ্ক, সেই ধরনের অঙ্ক, কিন্তু এখানে টাইপটা একটু আলাদা। অঙ্কটা আমরা দেখে নিই। অঙ্কটাতে বলছে পি কিউ এবং আর একটি কাজ যথাক্রমে 10 20 এবং 30 দিনে করতে পারে। কিউ এবং আর একদিন অন্তর একদিন পিকে সাহায্য করে, কাজটি মোট কত দিনে শেষ হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আগের যে অঙ্ক অল্টারনেট ডেতে করার অঙ্ক তার সঙ্গে এটা একটু আলাদা। এখানে বলছে 3 জন আছে, 3 জনের মধ্যে কী করছে না কিউ এবং আর অল্টারনেট ডেতে পিকে সাহায্য করছে। অঙ্কটা কিভাবে আমরা দেখে নিই কীভাবে হচ্ছে। এখানে 3 জন আছে পি কিউ আর, পি আছে, কিউ আছে, আর একজন কে আছে না আর আছে। এরা কত দিনে করছে 10 20 এবং 30। পি 10 দিনে করছে, কিউ 20 দিনে এবং আর কত দিনে করছে না 30 দিনে করছে। তাহলে এক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে বের করে নেব যে এদের ক্ষেত্রে এফিসিয়েন্সি কত হবে। ঠিক আছে, টোটাল কাজ থেকে আমরা বের করে নিতে পারবো। তো এক্ষেত্রে টোটাল কাজ কত হবে, এদের ক্ষেত্রে আমরা এলসিএম করে নেব। কত হবে 3 আর 2 6 মানে 60, তো 10 চলে যাবে, তার মানে এক্ষেত্রে টোটাল কাজ হচ্ছে কত না 60। তাহলে এফিসিয়েন্সি কত হবে 60কে 10 দিয়ে করলে কত হবে 6, 60কে 20 দিয়ে করলে কত হবে 3 এবং 60কে 30 দিয়ে করলে কত হয়ে যাবে 2। তার মানে 3 জনের ক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। পি এর এফিসিয়েন্সি হচ্ছে কত 6, কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 3 এবং আর এর এফিসিয়েন্সি হচ্ছে কত 2। ঠিক আছে, তো আমরা জানি যে টোটাল যে কাজ তাকে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে টোটাল টাইম পেয়ে যাব, মানে কতদিনে কাজটা শেষ হচ্ছে। তাহলে এক্ষেত্রে কাজটা এখানে কীভাবে হচ্ছে দেখো, যেটা এর আগের অঙ্কের ক্ষেত্রে বা সেফ শুধু যদি বলে যে অল্টারনেট ডেতে করে তাহলে এ প্রথম দিন করলো, বি দ্বিতীয় দিন করলো, তৃতীয় দিন এ করলো, এইভাবে। কিন্তু এখানে অঙ্কের ট্রেন্ড একটু আলাদা। সেটা কিভাবে দেখো না, এখানে অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে কি যে কিউ এবং আর একদিন অন্তর একদিন পিকে সাহায্য করছে। তার মানেটা কি না, এখানে দেখো যদি আমি করে নিই যে এখানে পি কিন্তু রোজ কাজ করছে, পি কী করছে, পি কিন্তু রোজ কাজ করে যাচ্ছে। ঠিক আছে, এবং কিউ এবং আর এরা যারা আছে এরা অল্টারনেট ডেতে একে সাহায্য করছে। অল্টারনেট ডেতে সাহায্য করার অর্থ কী না, এখানে দেখো যে পি যেটা আছে প্রথম দিন পি বাদ দিয়ে কিউ আর কীভাবে সাহায্য করছে না, প্রথম দিন যদি কিউ হেল্প করে পরের দিন কিউ করছে না আর হেল্প করছে, আবার তারপরের দিন আর এর পরে কিউ হেল্প করবে, তারপরে আবার কে করবে না আর হেল্প করবে। ঠিক আছে, তো এইভাবেই আছে। এরপরে আবার কে করবে না, পি তো কনস্ট্যান্ট আছে তাই না, পি কনস্ট্যান্ট আছে, আর এর পরে আবার কিউ করবে, কিউর পরে আবার আর করবে। তো এইভাবে এই জিনিসটা চলছে। তো সেইখানে বলছে যে কিউ এবং আর
এরা অল্টারনেট ডেতে একসঙ্গে কিন্তু করছে না, অল্টারনেট ডেতে পিকে সাহায্য করছে। প্রথম দিন যদি কিউ ওকে সাহায্য করে বা ওর সঙ্গে কাজ করে সেদিন কিন্তু আর আসছে না, আবার পরের দিন কিউ থাকবে না, কে থাকবে, পি এর সঙ্গে আর থাকবে। তাহলে আমরা করে নিই যে প্রথম দিন কত কাজ হবে, পি এবং কিউ তাদের এফিসিয়েন্সি, পি আর কিউর এফিসিয়েন্সি কত না, পি হচ্ছে 6 আর 3 কত হয়ে যাচ্ছে না 9। পরের দিন কত হবে না, পি এবং আর কত হবে, 6 আর 2 কত হয়ে যাবে না 8 হবে, পরে আবার 9 হবে, আবার 8 হবে, এইভাবে কিন্তু একটা রোটেশানে চলতে থাকবে। তাহলে এক্ষেত্রে যেটা আসছে সেটা কত না 9 আর 8, আবার 9 আর 8, এইভাবে একটা সার্কেলে চলতে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে প্রতি দুদিনে কত কাজ হচ্ছে না 9 + 8 17 হচ্ছে। তার মানে আমরা এখানে খুব সহজে বলবো যে প্রতি দুদিনে কত কাজ হচ্ছে না 9 আর 8 17 কাজ হচ্ছে, তাই না? প্রথম দিন হচ্ছে 9, তারপরের দিন হচ্ছে 8, 9 আর 8 17, এই একটা হচ্ছে, এরপরে আবার 9 আর 8 17। তাহলে আমরা জাস্ট এইটুকুই নিলাম যে প্রথম দুদিনে কত হচ্ছে 17, তাহলে দুদিনে যদি 17 হয় আমাদের টোটাল কাজ কত না 60। ঠিক আছে, তাহলে 17কে আমি কোথায় নিয়ে যাব, 60-এর দিকে নিয়ে যাব, 60-এর কাছে নিয়ে যাব। তাহলে 60-এর কাছে নিয়ে যেতে গেলে সেক্ষেত্রে কী করতে হবে না 17কে 3 দিয়ে গুণ করতে হবে। 17 3 51, 4 করলে তো বেশি হয়ে যাবে, 17 4 68, 60-এর বেশি তো কাজ করাই যাবে না, তার মধ্যেই থাকতে হবে। তাহলে 17কে আমি 60-এর দিকে নিয়ে যেতে গেলে কী করতে হবে, 3 গুণ করতে হবে। তাহলে দিন যেটা বেরিয়েছে তাকেও আমাকে কী করতে হবে, 3 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে। তাহলে কত হলো এখানে না 3 দিয়ে 6 দিন, 6 দিনে টোটাল কত কাজ হচ্ছে না 17 3 51 কাজ হচ্ছে। ঠিক আছে, 6 দিনে টোটাল কত কাজ হচ্ছে, 51 কাজ হচ্ছে। তো 51 কাজ হচ্ছে, কাজ কত বাকি আছে না টোটাল কাজ হচ্ছে 60। তো 60 থেকে 51 গেলে কত হচ্ছে না 9 বাকি আছে। তো 9 যদি বাকি থাকে বলে 6 দিনের পরে 7 দিনের দিন কারা করবে, 7 দিনের দিন আবার পি এবং কিউ করবে। তো তার সঙ্গে যদি আমরা একদিন যোগ করে দিই এবং এই একদিনে কে করবে না 6 দিনের পরে 7 দিনের দিন আবার পি আর কিউ করবে, পি আর কিউ কত করবে না 9 করবে। তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে গেল টোটাল হচ্ছে কত 7 দিন এবং টোটাল কাজ কত হয়ে গেল না 60 হয়ে গেল, যেটা আমাদের ক্ষেত্রে টোটাল কাজটা ছিল। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা উত্তর সেটা হচ্ছে কত না 7 ডেজ। তাহলে দেখো এখানে এই অঙ্ক একটু আলাদা অঙ্ক, যেটা একদম অল্টারনেট ডেতে যে অঙ্কগুলো হয় সেটার সঙ্গে একটু আলাদা। এখানে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে কি যে পি তো রেগুলার করছে, কিউ এবং আর এরা দুজনে পিকে অল্টারনেট ডেতে তাকে হেল্প করছে বা সাহায্য করছে। তার অর্থ এটা যে পি রেগুলার করছে, কিউ এবং আর কী করছে, কিউ প্রথম দিন হেল্প করছে আর তারপরের দিন করছে, আবার কিউ করছে আবার আর করছে। তাহলে আমরা দেখে নেব যে রোটেশানটা চলছে সেটা হচ্ছে কত, প্রথম দিন 9 তারপরে 8, আবার 9 আর 8, তারপরে প্রথম যে 17 হলো সেটা কত দুদিনে হচ্ছে। তাই দুদিনে যদি 17 হয় আমাদের 60 করতে গেলে কত 3 গুণ করলাম, 17 দিনে 51 আর এখানে 3 2 6, 6 দিনে 51 হয়ে গেছে, বাকি আছে কত 9। তো 6 দিনের পরে 7 দিনের দিন কে করবে, পি কিউ করবে। তাহলে আর একদিন যোগ করে দিলে সেটা 7 দিন হবে এবং সেই 7 দিনের দিন 9 কাজ হবে। তাহলে 51 আর 9 60, টোটাল কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। তো সেদিক থেকে আমাদের উত্তর কত হয়ে গেল না স্রেফ 7 দিন। তো পুরো কাজটা কত দিনে শেষ হবে, 7 দিনে শেষ হবে। তাহলে এই ধরনের অঙ্ক একদম বুঝে বুঝে একদম এই টাইপেরই যত অঙ্ক আছে এইভাবে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু অঙ্ক নিয়ে ভাবতে হবে না যে কিভাবে শুরু করব। অল্টারনেট ডেতে কাজ আগের অঙ্ক এবং এইটা একটু টাইপ আলাদা, যেই কারণে দেখালাম। সুতরাং এই ধরনের অঙ্ক যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু দেখা মাত্র অঙ্কগুলো সলভ করতে পারবে। এবারে যে অঙ্ক দেখো সেটা আলাদা টাইপ, এর আগে দুটো টাইপের আমি অঙ্ক করালাম, এবারে যে অঙ্কগুলো শুরু হচ্ছে সেগুলো আলাদা টাইপের অঙ্ক আমরা প্রথমে দেখে নিই। অঙ্কটাতে বলছে যে এ বি এর দ্বিগুণ কাজ করে, যদি তারা দুজনে 12 দিনে কাজটি শেষ করে তবে বি কত দিনে কাজটি শেষ করবে। অঙ্ক খুবই ছোট কিন্তু খুবই ভালো অঙ্ক। তো এক্ষেত্রে দেখো দুটো জিনিস দিয়েছে, এ এবং বি দুজনের কথা বলেছে, এক্ষেত্রে এ এবং বি দুজনের কথা বলেছে এবং এক্ষেত্রে এদের যে এফিসিয়েন্সি সেটা কি দিয়েছে এক্ষেত্রে না বলছে যে এ বি এর দ্বিগুণ কাজ করে। এ বি এর দ্বিগুণ কাজ করে মানে কি, বি যদি 1 করে তাহলে এক্ষেত্রে এ কত করবে তার দ্বিগুণ করবে। তার মানে এদের ক্ষেত্রে যে এফিসিয়েন্সি এর যদি 2 হয় তাহলে বি এর ক্ষেত্রে কত হবে 1 হবে। বি যা করবে এ তার দ্বিগুণ করবে বা ডাবল করবে। এবার এখানে বলছে সেটা হচ্ছে কি যে তারা দুজনে মিলে 12 দিনে কাজটি শেষ করে। তা দুজনে মিলে যদি 12 দিনে কাজটি শেষ করে আমাদের এখানে প্রথমে বের করতে হবে যে টোটাল কাজটা কত। তো টোটাল যে কাজ সেই টোটাল কাজটা আমাদের প্রথমেই বের করতে হবে। সেই টোটাল কাজটা কত দেখো না 12 দিনে যদি হয় টোটাল যে কাজ টোটাল ওয়ার্কটা সেটা কত
আমরা জানি যে কাজ কিভাবে বের হয় না, টোটাল কাজ হবে সেটা হচ্ছে এফিসিয়েন্সি যেটা রয়েছে সেটার সঙ্গে আমরা যদি টাইম আমরা গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে হবে এফিসিয়েন্সি। এক্ষেত্রে কত টাইম এখানে বলে দিয়েছি কত 12, আর এদের এফিসিয়েন্সি যেহেতু দুজনে মিলে করছে তাহলে এফিসিয়েন্সি কত হবে না 2 + 1 3, তাহলে আমরা টোটাল কাজ আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কত না টোটাল কাজ সেটা হচ্ছে কি না টাইম ইন্টু এফিসিয়েন্সি, তাহলে আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কত না টোটাল কাজ হচ্ছে কত না টোটাল কাজ হচ্ছে 36। ঠিক আছে, একদম শুরুতে যেটা আমরা এর আগের দিন বলেছিলাম যে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে কি হচ্ছে না কাজ যেটা হচ্ছে সেই কাজটা ওয়ার্ক যেটা কিভাবে হয় না সেটা হচ্ছে এফিসিয়েন্সির সঙ্গে যদি আমরা টাইম গুণ করে দিই, ঠিক তেমনি এখানে ওয়ার্ক বা যে কাজটা সেটা কী হবে না টোটাল যে দিন তার সঙ্গে টোটাল বলেছে দুজনে 12 দিন লাগবে, তো টোটাল কাজ কত না এই 12 দিনের সঙ্গে তাদের যদি দুজনের এফিসিয়েন্সি আমরা গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল কাজ পেয়ে যাব সেটা হচ্ছে কত না 36 দিন। এবার যেটা বলছে সেটা হচ্ছে কি যে বি কত দিনে কাজটা একা করবে, বলে বি কত দিনে করবে, এ কত দিনে করবে, টোটাল কাজ যখন আমরা পেয়ে গেছি এবং এফিসিয়েন্সি আমাদের কাছে আছে, সুতরাং এ বলুক বা বি বলুক আমাদের কোনো অসুবিধা নেই। তো এক্ষেত্রে কোশ্চেনে জানতে চেয়েছে যে বি কাজটা কত দিনে শেষ করবে, তো টোটাল কাজ হচ্ছে কত না 36, তো তাকে যদি আমরা বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের টোটাল দিন পেয়ে যাবো। তো বি এর এফিসিয়েন্সি কত না বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের 36কে 1 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব উত্তর সেটা হচ্ছে কত না 36 ডেজ। তার মানে বি যদি এই কাজটা একা করে তাহলে সেক্ষেত্রে কত দিন লাগবে না স্রেফ 36 দিন লাগবে। সুতরাং এ যদি এর ক্ষেত্রে বলতো যে এর ক্ষেত্রে এ যদি একা কাজটি করে তাহলে সেক্ষেত্রে কত হবে না টোটাল কাজ যখন আমরা পেয়ে গেছি 36, যদি এর কথা বলে যে টোটাল কাজকে আমরা এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। সুতরাং যখন আমাদের কাছে টোটাল কাজ আছে এবং এফিসিয়েন্সি আছে সুতরাং সেক্ষেত্রে আমাদের আর কোনো অসুবিধে নেই। সুতরাং অঙ্কগুলোকে একদম ট্যাক্টফুলি করতে হবে, খুব সিস্টেমেটিক ওয়েতে করতে হবে, অঙ্ক ছোট হবে কিন্তু খুব কারেক্ট আনসার বেরিয়ে আসবে অল্প সময়ের মধ্যে। তো এদিক থেকে আমরা বলবো যে টোটাল কাজ আমরা বের করলাম সেটা হচ্ছে কি যে যেহেতু দুজনের ক্ষেত্রে 12 দিন সময় লেগেছে তাহলে টোটাল দিনের সঙ্গে আমি দুজনের এফিসিয়েন্সি আমি গুণ করে দিলাম, টোটাল কাজ পেয়ে গেলাম এবং টোটাল কাজের সঙ্গে বি কত দিনে করবে না টোটাল কাজটাকে যদি বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে বি সেই দিনে করবে, আর যদি এর ক্ষেত্রে জানতে চাইতো যে এর কত দিন লাগবে তাহলে টোটাল কাজকে আমরা এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিতাম, তাহলে যেটা ভাগফল হতো সেটাই হচ্ছে এ সেই দিনে কমপ্লিট করতে পারবে। এবারের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো এটা এসএসসি জিডিতে এসেছিলো গত বছর 2023-এ, তো অঙ্কটা দেখে নিই। বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ বি এর থেকে 36 দিন কম সময় করে, তারা একসঙ্গে কত দিনে কাজটি করবে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো এখানে কি দিয়েছে না এখানেও দুজন রয়েছে, এ এবং বি দুজনে রয়েছে, একজন হচ্ছে এ এবং আরেকজন হচ্ছে বি। তো এখানে বলছে যে এ বি এর 3 গুণ কর্মক্ষম, তার মানে কি এদের যে এফিসিয়েন্সির কথা বলছে সেই এফিসিয়েন্সি এদের ক্ষেত্রে কত হচ্ছে না এ বি এর 3 গুণ, 3 গুণ মানে কি বি যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে এ কত হবে না 3 হবে। ঠিক আছে, বলছে এ হচ্ছে বি এর 3 গুণ কর্মক্ষম। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে না এর ক্ষেত্রে যদি 3 হয় তাহলে বি এর ক্ষেত্রে কত হবে না 1 হবে। ঠিক আছে, এবার অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে কি এবং একটি কাজ বি এর থেকে 36 দিনে কম সময় করে, তো টোটাল কাজ তো আমাদের এখানে দেওয়া নেই, তাহলে কাজ আমাদের বের করতে হবে। তো এক্ষেত্রে আমাদের কি দেখা যাচ্ছে না এখানে যদি আমরা এফিসিয়েন্সির দিক থেকে দেখি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 3 এবং 1, এই 3 আর 1 যদি হয় আমরা জানি যে সময় এদের ক্ষেত্রে কত লাগবে না সময় লাগবে এর ঠিক রিভার্স লাগবে, রেসিপ্রোকাল হয়, তার মানে কি এফিসিয়েন্সি যার বেশি তার ক্ষেত্রে সময় কম লাগবে আর যার এফিসিয়েন্সি কম তার ক্ষেত্রে সময় কি লাগবে বেশি লাগবে। তার মানে এক্ষেত্রে এফিসিয়েন্সি যদি 3:1 হয় তাহলে টাইমের ক্ষেত্রে কত হয়ে যাবে সেটা না 1:3 হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং টাইম কত লাগছে না যদি এর ক্ষেত্রে 1 দিন লাগে তাহলে বি এর ক্ষেত্রে কত লাগবে না 3 দিন লাগবে। তো এখানে আমাদের কি আছে না এখানে রেশিওর যে ডিফারেন্স সেটা হচ্ছে কত 2, আর এই 2 দিন মানে অঙ্কে দেওয়া আছে কত না বি এর থেকে এ 36 দিন কমে করছে। তো আমাদের অনুপাতের দিক থেকে দেখছি যে 1:3, তো অনুপাতের দিক থেকে পার্থক্য কত না 2, আর সেইটা অঙ্কে বলেছে দিনের ক্ষেত্রে ডিফারেন্স কত না 36 দিন, তাহলে 2 ইউনিট যদি 36 হয় তাহলে 1 ইউনিট এর মান কত হয়ে যাবে না 36/2, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 18 হয়ে যাবে। তাহলে 1 ইউনিট যদি 18 হয় তার মানে এক্ষেত্রে এর ক্ষেত্রে কত হবে না এর ক্ষেত্রে হয়ে যাবে 18, আর বি এর ক্ষেত্রে 3 মানে কত হবে 18 গুণিতক 3, তার মানে কাজটা কি হবে না 54 দিনে করবে, এ করবে 18 দিনে এবং বি কত দিনে করবে না 54 দিনে করবে।
এবার যেটা বলেছে যে দুজনে মিলে যদি করে তাহলে সেক্ষেত্রে কী হবে, এখান থেকে আমরা এফিসিয়েন্সি দিয়ে বের করতে পারি, অথবা আমরা একদম শুরুতে যে শর্টকাট নিয়মের কথা বলেছিলাম দুজনের ক্ষেত্রে সেই নিয়মের দিক থেকে আমরা করতে পারি। সেটা হচ্ছে কি যে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এখানে এক্স কত, এক্স হচ্ছে 18 আর ওয়াই হচ্ছে কত 54, তাহলে 18 গুণিতক 54 ডিভাইডেড বাই 18 প্লাস কত হয়ে যাবে না 54, তাহলে এখানে কত হচ্ছে উপরেটাকে একই রেখে দেবো 18 গুণিতক 54 আর নিচে কত হবে 54 আর 18 কত হচ্ছে 72, তাহলে 18 4 72, 2 দিয়ে কাটবো 2, এখানে কত হয়ে যাবে 27, তাহলে 27/2 তার মানে কত হচ্ছে 13 পূর্ণ 1-2 দিন বা 13.5 দিন। তাহলে অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, গত বছর এসেছিলো এসএসসি জিডিতে। তাহলে আমরা কিভাবে করলাম দেখো, যে এদের যে এফিসিয়েন্সি বলছে এর এফিসিয়েন্সি কত না বি এর থেকে 3 গুণ কর্মক্ষম বেশি, 3 গুণ কর্মক্ষমে, তাহলে বি 1 হলে এ 3 হবে, তাহলে এফিসিয়েন্সি যা হবে টাইম কি হবে রেসিপ্রোকাল হবে, তাহলে এফিসিয়েন্সি যদি 3:1 হয় তাহলে টাইম কত হবে না 1:3 হবে। তো আমাদের এখানে টোটাল কাজ নেই, কিন্তু কি বলেছে যে এ একটা কাজ বি এর থেকে 36 দিন আগে করতে পারে। তো এখানে দিনের দিক থেকে ডিফারেন্স 36 আর অনুপাত বা রেশিওর দিক থেকে ডিফারেন্স কত হচ্ছে 2, তাহলে 2 ইউনিট মানে যদি 36 হয় তাহলে 1 ইউনিট হচ্ছে কত না 18, তাহলে এর ক্ষেত্রে কত লাগবে, এর 1 মানে 18 দিন যদি সময় লাগে, বি এর ক্ষেত্রে 3 মানে 18 দিনে 54 দিন সময় লাগবে। তাহলে এ একটা কাজ 18 দিনে করছে, বি একটা কাজ 54 দিনে করছে, দুজনে মিলে কত করবে না এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা আমরা জানি। তো সেদিক থেকে আমাদের উত্তর কত হয়ে গেল না 13 পূর্ণ 1-2 দিন বা 2 দশমিকে থাকে, তাহলে 13.5 দিন। এই অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, আশা করছি তোমরা সবাই এই অঙ্ক করতে পারবে, তার কারণ এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয় সেটা আমরা শিখে গেছি। তো তোমরা প্রত্যেকে এর আনসার কত হলো আমাকে কমেন্ট করে জানিও। তো গতকাল এবং আজকে যে পরপর দুটো ক্লাস হলো, এই ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে বা এই পদ্ধতি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও, তাহলে তারাও জানতে পারবে এবং শিখতে পারবে। আর যারা নতুন দেখছো তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তো সম্ভবত এরপরে আরেকটা টাইম অ্যান্ড ওয়ার্কের উপর আমাকে ক্লাস নিতে হবে, তাহলে আমাদের এই চ্যাপ্টারের উপর কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি নতুন চ্যাপ্টার শুরু করতে পারবো। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে।